আমরা মনে করি যে আগামীকালকে হচ্ছে রেড লাইট। আমরা যদি দেখি যে এখন যদি আবার প্রয়োজন হয় আবার আমরা রাজপথে নামবো। জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও জুলাইয়ের হুমকি দিলেন আসিফ মাহমুদ। আজ রাজধানীর বাংলা মোটরে এনসিপি দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, গণরায় কে না মানলে বিএনপি সরকারের পতন ঘটাতে রাজপথে নামতে 1 মিনিটও সময় নিব না। অন্তর্বর্তী সরকারের আমলে ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পালনের সময় নানা দুর্নীতির অভিযোগ উঠে আসিফ মাহমুদের নামে। গত সপ্তাহে বিসিবিতে দুর্নীতির তদন্তে ডাকা হয় আসিফ মাহমুদকে, তবে তিনি এই ডাকে সাড়া দেননি। এর ফলে অনেকে বলছে তাকে গ্রেফতার করা হতে পারে। অন্যদিকে গতকাল সকল উপদেষ্টাদের দেশ ত্যাগে বাধা চেয়ে আদালতে রিট দায়ের করা হয়, যেখানে ড. ইউনুস, আসিফ নজরুল ও আসিফ মাহমুদের নাম রয়েছে। অনেকে বলছে নিজেকে বাঁচাতে রাজপথে নামার হুমকি দিচ্ছে আসিফ, তবে সকল অভিযোগ অস্বীকার করেছে আসিফ মাহমুদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণভোটের রায় না মানলে সেদিন থেকেই এই সরকারকে অবৈধ সরকার বলা শুরু করব। এর জন্য আমরা সময় নেব না। আপনারা যেমন আমাদের সব অর্জন ধূলিসাৎ করে দেওয়ার জন্য সময় নিচ্ছেন না, আমরাও সময় নেব না। ৬৯-এর অর্জন রক্ষা করা যায় নাই, তাই ৭১-এ মুক্তিযুদ্ধ হয়েছে। ২৪-এর অর্জন রক্ষা না হলে আবার ২৬ কিংবা ২৭-এ এরকম কোনো ঘটনা ঘটে যেতে পারে। এ সময় তিনি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের বিষয়ে বিএনপি সংবিধান লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন।